হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে কিছু বাজার করা হয়েছে, একদম তরতাজা কাঁচামরিচ, ডিম, কত বড় ফুলকপি আনছে আমার ছেলে 40 টাকা দিয়ে। অনেক বিরাট ফুলকপি। আসলে শীতকালে না এত তরতাজা সবজি পাওয়া যায়, খেতেও অনেক ভালো লাগে, রান্না করতেও অনেক ভালো লাগে। অনেক ধরনের মজার মজার সবজি পাওয়া যায়। তো আজকে এই মজার মজার সবজি দিয়ে ডিম দিয়ে আমি কি রেসিপি বানাচ্ছি, আমার সাথে থাকবেন সবাই প্লিজ। এখানে আমি ডিমগুলা ধোয়ার জন্য রাখলাম। এখন ডিমগুলা ধুবো। তো ডিমগুলা একটু ভিজাই রাখবো, তারপর একটু ময়লাটা যদি চলে যায় তারপর আমি রান্না করব। তো এখানে আমি ফুলকপির জন্য সব উপকরণ দিয়ে দিলাম। তো আমি ফুলকপি সবজিটা বসাই দিচ্ছি আস্তে আস্তে, মশলাপাতি আমি কষাই নিচ্ছি, আলুগুলাও কষে নিচ্ছি। তো ফুলকপিটা আগে করে নিই, চিন্তা করলাম তো বেশি বড় করলে তো অনেক বড় হয়ে যাবে। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আন্টি আঙ্কেল সবাই তো দেখলে তো একটু বিরক্ত ভাব লাগবে, তাই আমি ছোটোখাটোর মধ্যে ভিডিওটা করতেছি। তো এখানে আমার ছেলেদের জন্য একটু ফ্রাইড রাইস করব, ওরা বলতেছে ফ্রাইড রাইস খাবে ফুলকপি দিয়ে। তো কি করব, বাচ্চারা যখন আবদার করতেছে ওদের তো আবদার রাখতে হবে। এই তো ফুলকপিগুলো আমি দিয়ে দিছি, আস্তে আস্তে হয়ে যাচ্ছে ফুলকপির সবজিটা। ধনেপাতাটা দিয়ে দিলাম, বেশি করে ধনেপাতা দিয়ে এভাবে 5 ফোড়ন দিয়ে যদি ফুলকপি সবজি করা যায় অনেক ভালো লাগে আসলে। তো এদিকে বাচ্চাদের জন্য আবার ফ্রাইড রাইস করতেছি। ওরা ওই রাইসটা অনেক পছন্দ করে, বিশেষ করে ভেজিটেবল এগ দিয়ে। আমার চিকেন দিই নাই, আমি এখানে প্রনও দিই নাই, শুধু ডিম আর সবজি দিয়ে এই রাইসটা করতেছি। তো রাইসটার জন্য আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম। এখন টমেটো সসটা দিয়ে দিচ্ছি। হালকা পাতলা মশলা দিয়ে এই রাইসটা করা যায়, চাইনিজ রাইসটা সবাই অবশ্যই কম বেশি জানেন এই রাইসটা কিভাবে করতে হয়। তো আমি একটু কষাই নিচ্ছি। সবগুলো উপকরণ কষানোর পর আমি একটু সয়া সস দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচের মতন সয়া সস দিলাম। যেহেতু ভাত কম, এত বেশি সয়া সস লাগবে না। বেশি সয়া সস দিলে আবার ভাতগুলো কালো হয়ে যায়। আর একটু আমি ভিনেগার দিচ্ছি। এখানে ভিনেগারটা দিচ্ছি আমি একটু টক টক লাগার জন্য। যেহেতু আমার লেবুর কুসা নাই, লেবু নাই, এই জন্য একটু ভিনেগার ইউজ করলাম। তো আমার এই রাইসটা যখন আমি রেডি করছি, বাচ্চারা অনেক পছন্দ করছে, আমারও ভালো লাগছে বলতে গেলে। এখন ডিমের ঝুড়িটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপর আমি কাঁচামরিচ, পেঁয়াজগুলো একদম বড় বড় করে কাটলাম। তারপর কাঁচামরিচগুলো একদম ফালি করে দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য। ভয়ও লাগতেছে হাত জ্বলবে বলে। কাঁচামরিচ খেতেও আবার ভয় লাগে, কাটতেও ভয় লাগে হাত জ্বালাপোড়া করবে বলে। তো যাই হোক, এখন আমি সবগুলো একটু কষাই নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু পর ভাতটা দিয়ে দেব। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখতেছেন প্রথম থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা দেখার শুরুতেই আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আর আমার ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে আপনারা একটা সুন্দর মতো কমেন্ট করে যাবেন প্লিজ। তো এখন আমি ভাতটা দিয়ে তারপর আমি ধনেপাতা বেশি করে দিচ্ছি। শীতকালে ধনেপাতা বেশি করে দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ফ্রাইড রাইস করলে অনেক মজা লাগে, তাও গরম গরম খেলে। ফ্রাইড রাইস আসলে গরম গরম খেতে হয়। তা আমার ভাতগুলা একটু নাড়াচাড়া করে ভালো মতো আমি নামাই ফেলছি। এখন আমি ডাল ডিম রান্না করব। ডাল ডিমটা রান্না করব, মুগ ডাল দিয়ে আজকে ডিম রান্না করব। অনেক মজা হয়েছে এই রেসিপিটা, যদি আপনারা করে থাকেন আর কিছুই লাগবে না, মাছ মাংস। তো আমি ডিমগুলো একটু হলুদ দিয়ে বোনা করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ ডিমগুলো একটু নাড়াচাড়া না করলে একদিকে বেশি পুড়ে যাবে, অন্যদিকে আবার সাদা হয়ে থাকবে।
তো যাই হোক, আমার ডিমগুলো হয়ে গেছে। এখন আমি শুকনো লঙ্কা দিচ্ছি এখানে। শুকনো লঙ্কাগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি আদা রসুন পেঁয়াজ বাটা সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, আর কুচি করা পেঁয়াজও একসাথে দিলাম। এই মুগ ডালের ডিমটা যদি আপনারা পোলাওর সাথে খান, খিচুড়ির সাথে খান, অনেক মজা লাগবে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে যায় আপনাদের কাছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তো আমি ভালো মতো নেড়ে চেড়ে একটু কাঁচা ভাবটা নিয়ে যাচ্ছি। তারপর আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে জিরার গুঁড়া এখন দিই নাই, অবশ্যই জিরা টালাটা আমি পরে দিই। তারপরে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, এগুলা সবগুলা দিয়ে আমি একটু কষাই নিচ্ছি। তো আমার কষানো শেষ, আমি ডালও দিয়ে দিছি। অবশ্যই অনেক কিছু স্কিপ করতেছি, যেহেতু আপনারা দেখে আনন্দ পান, আমার ভিডিওটা দেখে ভালো লাগে যেন আপনাদের কাছে, এভাবে ছোটোখাটোর মধ্যে করতে চেষ্টা করতেছি। এই তো আমার ডিমগুলা দিয়ে দিলাম, তারপর ধনেপাতা কাঁচামরিচ দিচ্ছি। এই তো হয়ে গেল আমার রান্না। আজকে 3 রকমের রান্না দেখালাম আপনাদেরকে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা, তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার নতুন সাবস্ক্রাইবার তারা অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার দিবেন, আর যারা এখনও ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাই তো আমি জিরা টালা দিয়ে এখন আমি নামাই ফেলবো, একটু ছোটো আঁচ করে রেখে নামাইয়ে ফেলবো। তো আমি ভালো মতো নেড়ে চেড়ে জিরা টালাটা ভালো মতো মিক্স করে দিচ্ছি। তো আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।